হ্যালো বন্ধুরা, পিঙ্কিস কুকিং লাইফ চ্যানেলে আপনাদের স্বাগত। কেমন আছেন বন্ধুরা? তো আজকে নিয়ে এলাম বেকড পাস্তা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন, যারা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো লাগলে অবশ্যই করবেন। তো বন্ধুরা, রেসিপিটা দেখতে হলে চলুন সবগুলো দেখে নিই। আর বাসায় রান্না করবেন, কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। তো চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে আমরা একটা পাতিলে 1 চামচ লবণ ও 1 চামচ মতো তেল দিয়ে ফুটতে দেব। তো ফুটে নেওয়ার পর আমরা এই যে দেখুন, এই প্যাকেটের পাস্তাটা আমি নিয়ে নিয়েছি। এই পাস্তাটা আমি 3 কাপ মতো দিয়ে দেব পাতিলে। এটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। সেদ্ধ হওয়ার পর আমরা এটা ভালোভাবে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। এই যে দেখুন, আমি পানি দিয়ে ধুয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। তো ধোয়ার পর আমরা একটা সাইডে রেখে দিয়ে আমরা চলে যাব মেইন ইয়েতে। তো চলে যাব আমরা মেইন রান্নায়। তো আমি একটি কড়াইতে কিছুটা তেল দিয়ে এখানে আদা রসুন বাটা পেস্টটা দিয়ে দিয়েছি। এটা দিয়ে দেওয়ার পর একটু ভাজা ভাজা হলে, কাঁচা স্মেলটা চলে গেলে এখানে আমি মাংস কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো এটা ভালো করে ভাজা ভাজা হবে। তার মধ্যে আমি 1/2 চামচ লবণ ও কিছুটা টেস্টিং সল্ট, কিছুটা গুঁড়ো মশলা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে তুলে নেব। তো এবার আমি ফ্রাই প্যানে কিছুটা বাটার দিয়ে নিয়েছি, 2 চামচ মতো বাটার দিয়েছি। বাটার দেওয়ার পর এখানে আমরা কিছুটা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। পেস্ট দিয়ে এটা আমরা ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপর এখানে আমি কিছুটা 2 চামচ মতো ময়দা দিয়ে দিয়েছি। ময়দা দিয়ে এটা ভালো করে ভেজে নেব যেন কাঁচা স্মেলটা চলে যায়। ভালো করে ভাজতে হবে। ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আমরা 1 কাপ মতো দুধ দিয়ে দিব। 1 কাপ দুধ দিয়ে ভালোভাবে যখন তখন নাড়াতে হবে। একটু নাড়ানো থামা যাবে না, তাহলে দলা পেকে যেতে পারে। তো এখানে আমি কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, কিছুটা গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ লবণ, 1 চামচ টেস্টিং সল্ট দিয়ে কিছুটা দেব মিক্সড হার্বস, আর কিছুটা কর্ন দিয়ে দিব 2 চামচ মতো, আর 1/2 কাপ সস দিয়ে দেব, টমেটো সস দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে এটার ঘনত্বটা যখন কিছুটা চলে আসবে তখন আমরা এর মধ্যে মাংসটা দিয়ে দেব, ভাজা মাংসটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তারপর সেদ্ধ করে রাখা পাস্তাটা এর মধ্যে ঢেলে দেব। ঢেলে ভালো করে নাড়িয়ে নেব। এর মধ্যে আমরা নাড়াতে নাড়াতে কিছুটা চিজ দিয়ে দিব। চিজ দিয়ে এটা ভালো করে নাড়াবো যেন টেক্সচারটা সুন্দর থাকে, একদম মাখো মাখো না হয়ে যায়, শুকনো শুকনো যেন না থাকে, একটু ভেজে ভেজে থাকবে। সে সময় আমরা নামাবো। ভালো করে নাড়িয়ে এটা আমরা প্রস্তুত করে নেব যেন কাঁচার ভাবটা না থাকে। একটু ভাজা ভাজা হবে, একটু কষানো কষানো হবে। দেখবেন জলটা যেন একবারে শুকিয়ে না যায়, একটু সফট বা ক্রিমি ক্রিমি ভাব থাকবে। তো ওটা আমরা তারপর ক্রিমি ক্রিমি ভাবটা চলে এলে আমরা এটা নামিয়ে নেব। আমি এখানে একটা বাটিতে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করে এর মধ্যে আমরা রান্না করা পাস্তাটা নিচে দিয়ে দেবো 1 লেয়ারে। তারপরে 1 লেয়ারে পাস্তাটা দেওয়ার পর এখানে আমি কিছুটা চিজ দিয়ে দিব। 1 লেয়ারে চিজটা দিয়ে তার উপর আমি আরেকটা লেয়ার ভাগ করে দিয়ে দিব কিছুটা পাস্তা দেওয়ার পর পুরোটা আমি পাস্তা দিয়ে ভরে নেব। ভরে নিয়ে তার উপরে আমি চিজটা ভালো করে ছড়িয়ে দেব যেন এটা ক্রিমি ভাবটা চলে আসে। ভালো করে চিজটা দেওয়ার পর দেখুন আমার কীভাবে দিয়ে দিলাম। তো এখানে আমি একটা প্যানে কিছুটা কাগজ নিচে দিয়ে দিলাম, একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, দিয়ে কিছুটা ঢেকে 10 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। তো আপনারা ওভেনে চাইলে ওভেনে করতে পারেন, আমি চুলায় দেখিয়ে দিলাম। তো এই যে আমার প্রিহিট করে নেওয়া হয়ে গেছে। তো আমি এখন বাটিটা বসিয়ে দিলাম। বাটিটা বসিয়ে প্রায় 20 মিনিট অপেক্ষা করব। 20 মিনিট অপেক্ষা করার পর আমরা ফিরে আসব। এই দেখুন 20 মিনিট পর আমরা ফিরে এলাম। দেখুন কী সুন্দর কালার হয়েছে
আমার পাস্তাটা বেকড হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আপনারা ওভেনেও করতে পারেন। তো এই যে দেখুন, আমি নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দেব। দেখুন এই স্ট্রাকচারটা ক্রিমি ভাব চলে এসেছে, চিজটা গলে। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে পাস্তাটা। তো আজকের মতো বিদায় নেব। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর সামনে আরও অন্যান্য রেসিপি নিয়ে আসবো।